জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা ইকুয়েশন অফ মোশন পড়বো, মানে গতির সমীকরণ সম্বন্ধে পড়বো। ঠিক আছে, এর আগে আমরা 3টা ক্লাস করে নিয়েছি, যার মধ্যে প্রথম ক্লাসে আমি তোমাকে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের সম্বন্ধে বলেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমি তোমাকে ত্বরণ, মন্দন, গতি, বেগ এগুলোর সম্বন্ধে বলেছিলাম। তারপর 3 নম্বর ক্লাস আমি তোমাকে বলেছিলাম মহাকর্ষীয় ত্বরণ সম্বন্ধে, মানে কি উপর নিচ যেগুলো লাগে মহাকর্ষীয় ত্বরণ সম্বন্ধে বলছিলাম। তো কি বলেছিলাম দেখো, প্রথম ক্লাসে আমি বলেছিলাম কি দূরত্ব আর সরণের সম্বন্ধে। দূরত্ব আর সরণ এই দুটোকে কি মিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, মানে এদের এসআই ইউনিট মিটার। দূরত্বকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, সরণকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, দ্বিতীয় ক্লাস আমরা পড়েছিলাম ত্বরণ আর মন্দনের সম্বন্ধে। ত্বরণকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটার ফর্মুলা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হচ্ছে আমার অন্তিম বেগ, ইউ হচ্ছে আমার প্রারম্ভিক বেগ, আর টি হচ্ছে আমার সময়। অ্যাক্সিলারেশনকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এটারও ফর্মুলা সেম, কি ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কি, ভি হচ্ছে আমার অন্তিম বেগ, ইউ হচ্ছে আমার প্রারম্ভিক বেগ, টি হচ্ছে সময়। তৃতীয় ক্লাসে আমরা শিখেছিলাম মহাকর্ষীয় ত্বরণের সম্বন্ধে। মহাকর্ষীয় ত্বরণের সম্বন্ধে। ঠিক আছে, মহাকর্ষীয় ত্বরণ পড়ার সময় আমরা বলেছিলাম যে মহাকর্ষীয় ত্বরণকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, যখন জি এর ফর্মুলা কি বলেছিলাম, ভি মাইনাস ইউ বাই টি। কেন? কারণ মহাকর্ষীয় এটাও একটা ত্বরণ, আর ত্বরণের ফর্মুলা তো এটাই, ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু এটা সমতলে চলছে তাই এটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, কিন্তু যেহেতু এটা লম্বালম্বি মানে ভার্টিক্যালি আর কি আপ ডাউন করছে, ওই জন্য আমরা এটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, মহাকর্ষীয় ত্বরণ যদি নিচে থেকে উপরে যায় সেক্ষেত্রে আমি কি বললাম, জি হবে নেগেটিভ, আর যদি উপর থেকে নিচে আসে সেই ক্ষেত্রে জি কি হবে, জি হবে পজিটিভ। আর জি এর মান আমি তোমাকে বলে দিয়েছিলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই 3টা ক্লাসে আমরা এইটুকুটা পড়েছিলাম। আজকে আমরা পড়বো গতির সমীকরণ সম্বন্ধে। ঠিক আছে, তো লাস্ট 3টা ক্লাস আমরা কি কি পড়েছি সেটা সম্বন্ধে বললাম। আজকে আমরা কি পড়বো, আজকে আমরা পড়বো গতির সমীকরণের সম্বন্ধে। ঠিক আছে, গতির সমীকরণ কে দিয়েছিল, গতির সমীকরণ, গতির সমান ইংরেজিতে এটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন। কি বলে, ইকুয়েশন অফ মোশন। তো গতির সমীকরণ কে দিয়েছিল, মনে রাখবো পরীক্ষাতে প্রশ্ন আসে, গতির সমীকরণ দিয়েছিল গ্যালিলিও। ঠিক আছে, গ্যালিলিও গতির সমীকরণ দিয়েছিল। গ্যালিলিও গতির সমীকরণ দুইটা হিসাবে দিয়েছে, একটা কি সমতলের জন্য, আর একটা হচ্ছে মহাকর্ষীয়, কালকে যে বললাম লম্বালম্বি। একটা কি ত্বরণ আমরা সমতলে এগোই, মানে যেটা আমাদের কন্ট্রোলে থাকে সেটা কি সমতলে থাকে, একটা কি উপর নিচ হয় লম্বালম্বি। তো দুটো ভাগে ভাগ করেছিল সমীকরণকে, কি হয় দুটো ভাগে, একটা হচ্ছে সমতলে আর একটা হচ্ছে লম্বালম্বি, যাকে আমরা মানে ফিজিক্সের ভাষায় নিক্ষেপ বলি। ঠিক আছে, তো আমি লম্বালম্বি তোমরা ভালো বুঝতে পারবে, আপ ডাউন। সমতলকে ইংরেজিতে বলে হরিজন্টাল, লম্বালম্বিকে ইংরেজিতে বলা হয় ভার্টিক্যাল। ঠিক আছে, সমতলের জন্য 4টে ইকুয়েশন দিয়েছিল। প্রথম ইকুয়েশন কি, ভি সমান সমান ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণ দিয়েছিল এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ দিয়েছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, আর 4 নম্বর সমীকরণ দিয়েছিল এস সমান সমান ইউ প্লাস এ বাই 2 ইন্টু 2n-1। পরীক্ষাতে মেনলি এই 3টা থেকে তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, এটা থেকে কখনো কখনো যখন এক্সামিনার মুড খারাপ থাকে তখন এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। দেখো, এটার যেই ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো আছে না, সেগুলো আমরা কালকের ক্লাসে করব। আজকে আমরা শুধু সমীকরণগুলো মুখস্থ করব। ঠিক আছে, আজকে মুখস্থ করব, কালকে অঙ্ক করব, আর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর কিছু নয়। এরপর একদিন গ্রাফ থাকবে, গ্রাফ বলে দিব,
তো এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো কি বললাম, ভি সমান সমান ইউ প্লাস এটি প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 3 নম্বর সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, 4 নম্বর সমীকরণ হচ্ছে এস সমান সমান ইউ প্লাস এ বাই 2 ইন্টু 2n মাইনাস 1। ঠিক আছে, যেখানে ভি কাকে রিপ্রেজেন্ট করে, ভি রিপ্রেজেন্ট করে কি বলেছিলাম, অন্তিম বেগকে, অন্তিম বেগ। ভি হয়ে গেল। ইউ কাকে রিপ্রেজেন্ট করে বলেছিলাম, ইউ বলেছিলাম প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ। এ কাকে রিপ্রেজেন্ট করে, ত্বরণকে, তাই তো। আর টি কাকে রিপ্রেজেন্ট করে, টি করে সময়কে। আর কি বাকি থাকলো, আর বাকি থাকলো এস, এস রিপ্রেজেন্ট করে সরণকে। অনেক সময় পরীক্ষাতে সরণ না দিয়ে স্থিতি দিয়ে দেয়, ঠিক আছে, স্থিতি মানেও এস এরই কথা বলা হচ্ছে। তো এই 5টা পয়েন্ট এখানে তোমরা যারা স্ক্রিনশট নিবা নিয়ে নাও, ঠিক আছে। এই 5টা পয়েন্টে এখানে মানে বারবার রিপিট করা হয়েছে। তো দেখো কি বললাম, গ্যালিলিও গতির সমীকরণ দিয়েছিল, গ্যালিলিও গতির জন্য মানে দুটো ক্ষেত্রের সমীকরণ দিয়েছিল, একটা সমতলের ক্ষেত্রে, একটা লম্বা লাইন ভার্টিক্যালের ক্ষেত্রে, উপর নিচ, মানে কোনো সময় বস্তু নিচ থেকে উপরে ছোড়া হলো বা উপর থেকে নিচে ছোড়া হলো, তাই না, সেই জন্য আরও দুটো সমীকরণ আছে। সমতলের জন্য প্রথম সমীকরণ কি ছিল, ভি সমান সমান ইউ প্লাস এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস সমান সমান ইউ প্লাস এ বাই 2 ইন্টু 2n মাইনাস 1। যেখানে ভি অন্তিম বেগকে রিপ্রেজেন্ট করে, ইউ প্রারম্ভিক বেগকে রিপ্রেজেন্ট করে, এস সরণকে রিপ্রেজেন্ট করে, এ হচ্ছে ত্বরণকে রিপ্রেজেন্ট করে, টি হচ্ছে সময়কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এবার যখন তুমি লম্বালম্বিতে আসবা, এটা মিটিয়ে দিচ্ছে, তোমরা যে স্ক্রিনশট নিবা নিয়ে নিতে হবে। দেখো এবার লম্বালম্বিতে কি হয়, আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে লম্বালম্বির ক্ষেত্রে কোন কনসেপ্ট আসবে, মহাকর্ষীয় ত্বরণ। আর মহাকর্ষীয় ত্বরণকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, জি দিয়ে। আর একটা কথা বলেছিলাম, যদি কোনো বস্তুকে নিচে থেকে উপরে ছোড়া হয় সেক্ষেত্রে জি কি হবে, নেগেটিভ। আর কোনো বস্তুকে যদি উপর থেকে নিচে ছোড়া হয় সেই ক্ষেত্রে জি কি হবে, পজিটিভ। উপর থেকে নিচে হলে জি হবে আমার পজিটিভ। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। তো লম্বালম্বির ক্ষেত্রেও কি দুটো কেস হবে, একটাতে কি উপর থেকে মানে নিচ থেকে উপরে ছোড়া হবে, নিচ থেকে উপরে, আরেকটা ছোড়া হবে কি উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এই দুটো কন্ডিশন হবে। এবার দেখো সেম এই ফর্মুলা এখানে পুট করে দেওয়া, শুধু এ এর জায়গায় জি করে দেওয়া। কারণ এ কেন এখানে করা হচ্ছে, এ কে জি, এটা দেখো সমতলে, সমতলের আগের দিন কি বললাম, সমতলের ত্বরণ আমাদের কন্ট্রোলে থাকে, সেই জন্য আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করতাম। কিন্তু লম্বালম্বী মহাকর্ষীয় ত্বরণ আমাদের কন্ট্রোলে থাকে না, ওটা ফিক্স থাকে 9.8। তো নিচ থেকে উপরে কি বলেছিলাম, নিচ থেকে উপরে যখন যাবে জি এর মান হয়ে যাবে কি নেগেটিভ। তার মানে এই মাইনাস জি কে এর জায়গায় রেখে দেবো, এই ক্ষেত্রে কি হবে, জি সমান সমান এ। যখন কি হবে, উপর থেকে নিচে যাবে, আর নিচ থেকে উপরে যখন যাবে কি হবে, এ সমান সমান মাইনাস জি। ঠিক আছে, এই দুটো হবে। এবার সেম ফর্মুলা এখানে পুট করো, দেখো ভি সমান সমান কি হবে, যখন আমি নিচ থেকে উপরে ছুটছি তার মানে কি এ সমান সমান মাইনাস জি। তো ভি সমান সমান কি হবে, ইউ প্লাস এর জায়গায় আমি কি লিখতে পারি, মাইনাস জি। তো এর জায়গায় মাইনাস জি লিখলাম ইন্টু টি। তো এটাকে আমরা লিখতে পারি ভি সমান সমান ইউ মাইনাস জিটি, ভি সমান সমান কি ইউ মাইনাস জিটি। তার মানে কি পুরো ফর্মুলাটা অ্যাজ ইট ইজ এখানে বসে গেল, শুধু যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছে সেই জন্য কি হলো, এ এর জায়গায় মাইনাস বি হলো। তাহলে দ্বিতীয় ফর্মুলাটা কি হবে, দ্বিতীয় ফর্মুলাটা কি হবে, দেখো যেরকম আছে এস সমান সমান ইউটি লিখে দিব প্লাস হাফ লিখব, এর জায়গায় কি লিখবো, মাইনাস জি ইন্টু টি স্কোয়ার, তাই তো। এটাকে যদি আমরা করি কি হবে, ইউটি প্লাস মাইনাস কত, মাইনাস হাফ জি টি স্কোয়ার এলো। সেম জিনিস আছে, যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছে
তাই কি হবে, জি হবে নেগেটিভ। জি নেগেটিভ মানে এ এর জায়গায় যদি আমি জি রেখে দিই, তো যেহেতু প্লাস আর মাইনাস কি হয়, মাইনাস, তাই এখানেও মাইনাস হলো, এখানেও মাইনাস হলো, সেম এটাতেও মাইনাস হবে। এখানে যদি আমরা 3 নাম্বারটা রেখে দিই কি হবে তোমরাই বলো। ভি স্কোয়ার সমান সমান, ভি স্কোয়ার সমান সমান কী লিখবো তোমার, ইউ স্কোয়ার প্লাস আছে কিন্তু এ এর জায়গায় কী লিখবো আমরা, মাইনাস। তো মাইনাস প্লাসে কী হয়ে যাবে, মাইনাস 2 এ এর জায়গায় কী লিখবো, জি এস। 3 নাম্বারটাও বেরিয়ে গেল। 4 নাম্বারটা যদি আমরা লিখি তাহলে কি লিখব, এস সমান সমান ইউ প্লাস, দেখো এখানে এ কি আছে, মাইনাস জি বাই 2 ইন্টু কি 2n মাইনাস 1। এবার যেহেতু মাইনাস জি প্লাসে কী হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তার মানে কি ইউ মাইনাস জি বাই 2 2n মাইনাস 1, ইউ প্লাস এ বাই 2 2n মাইনাস 1, ইউ মাইনাস জি বাই 2 2n মাইনাস 1। দেখো প্রত্যেকটা দিয়ে জি চলে এলো, জি মাইনাস জি মাইনাস জি মাইনাস জি। তার মানে কি যখন নিচে থেকে উপরে যাওয়া যাবে তখন এই ফর্মুলাটা অ্যাজ ইট ইজ এখানে বসিয়ে দিবা, শুধু এ এর জায়গায় মাইনাস জি হবে। আর উপর থেকে নিচ তো আরও সোজা, উপর থেকে নিচে আসলে জি কি হয়, উপর থেকে যখন নিয়ে আসবে তখন কি বললাম, জি এর মানে এর সমান হবে, এখানে পজিটিভ থাকবে, তাহলে পজিটিভ কি, এটা অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, ভি সমান 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 ইউ প্লাস জিটি, এস সমান সমান কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার মাইনাস 2gs, এস সমান সমান কি ইউ প্লাস জি বাই 2 2n মাইনাস 1। ব্যাস যা ছিল তাই এখানে বসে যাবে। বুঝাতে পারলাম? দেখো কি বললাম আমি তোমাকে, গতির সমীকরণ দিয়েছিল ওকে গ্যালিলিও। গ্যালিলিও গতির জন্য 2 রকম সমীকরণ দিয়েছিল, একটা সমতলের জন্য, একটা লম্বালম্বির জন্য। সমতলেরটা যাচ্ছে লম্বালম্বি আবার 2 রকম, একটা নিচ থেকে উপরে ছোড়া, একটা উপর থেকে নিচে ছোড়া। সমতলের জন্য কি ফর্মুলা দিয়েছিল, ভি সমান সমান ইউ প্লাস এটি। 2 নম্বর কি ছিল, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর কি ছিল, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 4 নম্বর কি ছিল, এস সমান সমান ইউ প্লাস এ বাই 2 ইন্টু 2n মাইনাস 1। সেম তুমি এবার নিচ থেকে যখন উপরে চলছো, এর আগের দিন মহাকর্ষীয় ত্বরণ যখন পড়েছিলাম তখন বলেছিলাম নিচ থেকে কোনো বস্তুকে উপরে চললে কি জি এর মান নেগেটিভে চলে আসে। জি এর মান যেহেতু নেগেটিভে চলে আসবে, তাই এখানে উপর নিচ মহাকর্ষীয় ত্বরণ তো আমরা এ ইউজ করিনি, আমরা ইউজ করেছিলাম কি জি, জি সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা ইউজ করেছিলাম। তো সেম আমরা এখানেও ইউজ করবো, এর জায়গায় জি রেখে দেবো। কিন্তু যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছে, তো জি কি হয়ে যাবে, নেগেটিভ। তো এর জায়গায় যদি আমরা জি রেখে দিই, মাইনাস জি রাখি, তাহলে অ্যান্সার কি আসবে সমীকরণগুলো, 1 নম্বর ভি সমান সমান ইউ মাইনাস জিটি, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি লিখবো, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ কি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gs, তাই তো। 4 নম্বর সমীকরণ কি লিখবো, ইউ মাইনাস জি বাই 2 ইন্টু 2n মাইনাস 1। এটা কখন হবে, যখন নিচ থেকে উপরে ছুটছি। উপর থেকে নিচে ছুটলে জি এর মান কি বলেছিলাম, পজিটিভ আসবে। সেক্ষেত্রে কি হবে, ভি সমান সমান ইউ প্লাস জিটি, যা এখানে আছে তাই এখানে হবে, শুধু কি যেহেতু লম্বালম্বি কেস চলছে তাই কি এর জায়গায় জি বসবে। বাকি ইউ প্লাস এটি, ইউ প্লাস জিটি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস 2gs, ইউ স্কোয়ার প্লাস 2gs, এস ইউ প্লাস এ বাই 2 2n মাইনাস 1, এস সমান সমান ইউ প্লাস জি বাই 2 2n মাইনাস 1। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই ছিল গতির সমীকরণ। এবার পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে প্রথম গতি কিসের সম্বন্ধে বলছে, দ্বিতীয় সমীকরণ কিসের সম্বন্ধে বলছে, তৃতীয় সমীকরণ কিসের সম্বন্ধে বলছে, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো পরীক্ষাতে প্রশ্ন দিতে হবে কি, যে গতির প্রথম সমীকরণ কিসের সম্বন্ধে বলে।
কিসের সম্বন্ধে ইঙ্গিত করে? তো দেখো, এটা সম্পর্ক স্থাপনের জন্য আমি তোমাকে একটা সুন্দর একটা প্রসেস বলে দিচ্ছি। এই প্রসেসটা মনে রাখবো, তোমার কোনোদিনও অ্যান্সার ভুল হবে না, ঠিক আছে? যদি ঘুমিয়েও থাকো কি না, যদি তোমাকে উঠে জিজ্ঞাসা করা হচ্ছে, কেউ বলো তো ভাই যে গতির দ্বিতীয় সমীকরণ কিসের সম্বন্ধে বলে, ফারাস করে বলে দেবো। দেখো, তিনটা সমীকরণ আছে। ভি সমান সমান ইউ প্লাস এটি, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি? এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? 3 নম্বর সমীকরণ কি? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? এই তিনটা সমীকরণ তোমাকে আছে। এবার তোমাকে প্রশ্ন বলবে, দেখো প্রশ্ন তো এবার তোমাকে বলবে কি গতির প্রথম সমীকরণ, প্রশ্ন কি প্রথম সমীকরণ কিসের সম্বন্ধে বলে। তুমি নিজের মনে থেকে প্রথম সমীকরণ লিখবা, ইউ আর একে কেটে দিবা। কি বললাম? নিজের মন থেকে ইউ আর এ কে, ইউ এবং এ কে কেটে দিতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবা যে নিজের মন থেকে ইউ আর এ কে কেটে দিতে হবে। তাহলে কি হবে? দেখো, প্রথম সমীকরণ আমি ইউ আর এ কে কেটে দিলাম, তাহলে থাকলো কি? ভি কি? অন্তিম বেগ। টি কি? সময়। কিন্তু তোমার প্রশ্ন থাকবে না যে প্রথম বেগ আর সময়, অপশানে কি থাকবে? বেগ এবং সময়কে বলে, স্মরণ এবং সময়কে বলে, স্মরণ এবং বেগকে বলে, ঠিক আছে? এরকম অপশান থাকবে। তাহলে প্রথম আমরা ইউ আর এ কে যদি কেটে দিই, থাকলো কি? বেগ আর কি? সময়। তার মানে কি গতির সমীকরণ আমাকে প্রথম সমীকরণ কিসের সম্বন্ধে বলছে? বেগ আর সময়ের সম্বন্ধে বলছে। দেখো, দ্বিতীয় সমীকরণ আমি কি বলছি? নিজের মন থেকে ইউ আর এ কে কেটে দিতে হবে। এই আমি ইউ আর এ কে কেটে দিলাম। দ্বিতীয় সমীকরণ কিসের সম্বন্ধে বলছে? এস কি? স্মরণ। আর কি বাকি থাকলো? টি বাকি থাকলো। স্মরণ আর সময় সম্বন্ধে বলছে, ঠিক আছে? 2 নাম্বারটা কি? স্মরণ আর সময় সম্বন্ধে বলছে। 3 নাম্বার যদি জিজ্ঞাসা করে গতির তৃতীয় সমীকরণ কিসের সম্বন্ধে বলে, নিজের মন থেকে কি করবে? ইউ আর এ কে কেটে দিবে। ইউ কে আর এ কে কেটে দিলাম, থাকলো কি? বেগ আর স্মরণ। কি থাকলো? বেগ আর স্মরণ। তার মানে গতির প্রথম সমীকরণ কিসের সম্বন্ধে বলছে? বেগ আর সময় সম্বন্ধে বলছে। গতির দ্বিতীয় সমীকরণ স্মরণ আর সময় সম্বন্ধে বলছে। গতির তৃতীয় সমীকরণ বেগ আর স্মরণ সম্বন্ধে বলছে। এটা কি করে বার করে? মুখস্থ করতে হবে না, তুমি মুখস্থ করবে ভুলে যাবা। তোমার মুখস্থ যদি করার থাকে, তুমি এই ফর্মুলাটা মুখস্থ করো। কি? 1 নম্বর ফর্মুলা ভি সমান সমান ইউ প্লাস এটি। দ্বিতীয় হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর হচ্ছে কি? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটা তুমি মুখস্থ করো, বাকি তোমার এমনি হয়ে যাবে। প্রথম সমীকরণ থেকে আমি কি? নিজের মন থেকে ইউ আর এ কে কেটে দেবো। আমি ইউ আর এ কে যদি কেটে দিই, থাকলো কি? ইউ কে আর এ কে আমি কেটে দিলাম, থাকলো কি? বেগ আর সময়। তাহলে গতির প্রথম সমীকরণ বেগ সময় সম্পর্ক বলছে। দ্বিতীয় সমীকরণ আমি নিজের মন থেকে ইউ আর এ কে কেটে দিলাম, পড়ে থাকলো কি? স্মরণ আর সময়। তাহলে গতির দ্বিতীয় সমীকরণ স্মরণ আর সময় সম্বন্ধে বলছে। 3 নাম্বার নিজের মন থেকে ইউ আর এ কে আমি কেটে দিলাম, পড়ে থাকলো কি? বেগ আর স্মরণ। তৃতীয় সমীকরণ কি? বেগ আর স্মরণ সম্বন্ধে বলছে। তো এই ছিল আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম গতির সমীকরণ সম্বন্ধে। কে দিয়েছিল? গ্যালিলিও দিয়েছিল। গ্যালিলিও কটা গতির সমীকরণকে 2 ভাগে ভাগ করেছিল। প্রথম একটা সমতলের জন্য, একটা লম্বালম্বির জন্য। সমতলের জন্য যেটাকে ইংলিশে বলা হয় হরিজন্টাল, লম্বালম্বিকে বলা হয় ভার্টিক্যাল। সমতলের জন্য 4টা সমীকরণ দিয়েছিল। প্রথম সমীকরণ কি? ভি সমান সমান ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণ হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর ছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। 4 নম্বর ছিল এস সমান সমান ইউ প্লাস a/2 × 2n - 1।
4 নম্বরটা অত দরকারই না, কারণ ওখান থেকে প্রশ্ন খুব কম আসে, মেইনলি 3টা। ঠিক আছে, সেম যখন আমরা নিচ থেকে উপরে যাব শুধু a এর জায়গায় মাইনাস জি করে দেবো। মাইনাস জি করলে প্রথম ফর্মুলা কি দাঁড়াবে, ভি সমান সমান ইউ প্লাস ইউ মাইনাস জিটি। দ্বিতীয় ফর্মুলা কি দাঁড়াবে, এ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তৃতীয় ফর্মুলা কি দাঁড়াবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gS। আর যদি ওপর থেকে কোনো বস্তুকে ফেলা হয় সেক্ষেত্রে এ এর জায়গায় আমরা ডিরেক্টলি জি বসিয়ে দেবো পজিটিভ। সেক্ষেত্রে প্রথম ফর্মুলা কী হবে, ভি সমান সমান ইউ প্লাস জিটি। দ্বিতীয় ফর্মুলা হবে ইউ সমান সমান এস সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তৃতীয় ফর্মুলা কী হবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gS। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস, তোমরা ক্লাসটা দেখিও। ঠিক আছে, পরের দিন আমরা এর নিউমেরিক্যালগুলো সম্পূর্ণ করব, তিনটা টাইপেরই করব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।